পহেলা মে সবাই যেখানে বিশ্রাম নিচ্ছে, আর আমরা ঠিক করলাম শরীর না মনকে রিফ্রেশ করবো। আচ্ছা, তাই গন্তব্য ঠিক হলো বান্দরবান। যেই বলা সেই কাজ। কোনো এক বাংলাদেশের বৃহৎ ফেসবুক গ্রুপের সাথে মিলে চলে আসলাম বান্দরবানে। এরপরে আমরা ছোট ছোট কয়েকটা বাঘে বাঘ হয়ে উঠে পড়ি চাঁদের গাড়িতে। রাস্তা যত খারাপ, এক্সপিরিয়েন্স তত মজা। তবে আমাদের ড্রাইভার সাহেব মনে হয় ভুলে গিয়েছিলেন এটা গাড়ি, যুদ্ধ বিমান না। মনে হচ্ছিল ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের কোনো একটা পার্ট ছিল। তারপর পৌঁছে গেলাম শিমান্দাপাড়ার প্রবেশ মুখী রাস্তাগুলো এতটাই বিপজ্জনক, গেলে মনে হবে এটি পৃথিবীর কোনো রাস্তা নয়, এটি নরক বা জাহান্নামে যাবার রাস্তা। বেয়ার গিলসও মনে হয় এরকম রাস্তা কখনো দেখেনি। শহরের কোলাহল থেকে অনেক দূরে, এখানে সবকিছু একটু ধীরে চলে, আর শান্তিটা একদম অন্য লেভেলের। কিন্তু আসল চ্যালেঞ্জটা ছিল সামনে, যার উদ্দেশ্যে আমাদের এত দূরে আসা, সেই দেবতা খুম। যেখানে পৌঁছতে আর কি কি পারে দিতে হবে এখনো জানা নেই। দেখুন এখানকার বাড়িঘরগুলো কিরকম, মনে হয় আমাদের গ্রামে তৈরি করা মাচা বা খেলার ঘর। এই পাহাড়ে এসে চোখে পড়লো এই লাল পাহাড়ি কলা। এটা কোনো আজব কলা নয় লুলেলা, এটা হলো পাহাড়ি লাল কলা। শিমান্দাপাড়ায় কলা খেয়ে আবার বের হয়ে গেলাম খুমের উদ্দেশ্যে। পাহাড়ি উঁচু নিচু পাথর, খাল, বড় বড় পাথরের পথ পাড়ি দিয়ে এসে হাজির হলাম খুমের একটু সামনে। এখানে পাড়ি দিতে হবে এই সরু নৌকায় চড়ে। খুমে প্রবেশ করতে দিতে হয় সিরিয়াল। নৌকা হলে বেশিক্ষণ অপেক্ষা করতে হয় না, কিন্তু বেলা হলে ব্যাপারটা ভিন্ন। বেলা কম, মানুষ বেশি। প্রায় 1 ঘন্টার বেশি সময় ধরে অপেক্ষা করলাম। আমার সাথে যারা ছিল তারা অনেকেই বুদ্ধিমানী, তারা বুদ্ধি করে নৌকায় ঘুরে চলে গেল, আর আমি লাইনে দাঁড়িয়ে ইতিহাস গড়েছি। অবশেষে বেলা, মনে হচ্ছে বিশ্বকাপের টিকিট পেলাম। আহ কি শান্তি! যারা নৌকায় করে ঘুরেছে জানি না তারা কতটা উপভোগ করতে পেরেছে, তবে আমার পরামর্শ থাকবে আপনারা অবশ্যই বেলায় চড়বেন। এখানে সিরিয়াল দিলেও বেলা নিয়ে খুমে প্রবেশ করলে সব ভুলে যাবেন। কিন্তু একটা ছোট্ট টুইস্ট আছে। বৃষ্টি শুরু হওয়ায় পানির রং দেখে প্রথমে একটু কনফিউজ হয়ে গেলাম। মনে হচ্ছিল প্রকৃতি নিজেই মিল্কটি বানিয়ে রেখেছে। বৃষ্টির পানির সাথে পাহাড়ের সব কাটা নেমে এসে পানিটাকে এমন কালার দিয়েছে। কিন্তু বাইকটা এখনো 10-এ 10। তাই যারা সম্পূর্ণ সৌন্দর্য উপভোগ করতে চান তারা অবশ্যই বর্ষার শুরুতে আসবেন না। বর্ষার শুরুতে আসলে নীল জলধারা দেখতে পাবেন। চারদিকে উঁচু পাহাড়, মাঝখানে এই শান্ত শীতল পানি। মনে হয় প্রকৃতি নিজেই একটা আর্ট বানিয়েছে। এখানে আসলে শব্দ কমে যায়, সূর্য লুকিয়ে যায়, আর মনটা নিজে থেকে শান্ত হয়ে যায়। ছোট্ট করে বলে রাখি, দেবতা খুম মানে পাহাড়ের মাঝে তৈরি হওয়া গভীর পানির জায়গা। ধারণা করা হয় এই খুমের গভীরতা প্রায় 60 থেকে 80 ফুট পর্যন্ত। আর দেবতা এখানে দেবতা পাথর নামে একটি বিশাল পাথর আছে। লোকালদের কাছে এটি পবিত্র জায়গা। তারা এখানে প্রার্থনা করে যেন খুমে ঘুরতে আসা কারো কোনো প্রকার ক্ষতি না হয়।